আমার নাম কৃষ্ণ প্রামাণিক। ওর নাম হচ্ছে শিবা মণ্ডল, আমার ভাগনা হয়। বাড়ি হচ্ছে তোমার রায়পুর পোস্ট অফিসের সামনে। আর বয়স হচ্ছে তোমার 11 বছর বয়স। আমি তো বাড়িতে ছিলাম, আমি সঠিক জানি না, কিন্তু আমার এখানে আসার পরে শুনতে পারলাম যে ওরা পার্কে নাকি ঘুরতে গেছিল। তো পার্কে, পৌরসভা পার্কে, গোয়ালপাড়া পার্কে। তো ঘুরতে গেছিল, তো দোলনায় উঠছে নাকি, উঠে আর কি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে নাকি শুনছি যে ওখানেই মারা গেছে নাকি, এটুকুই জানি আর কি। তারপরে ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো যে বাইরেই স্পট ডেট হয়ে গেছে, আমাদের যা কিছু করার ছিল তাই করছে, কিন্তু এর থেকে সে সে তো থাকে, কিন্তু বাচ্চারা তো শয়তানি করবে, ছোট বাচ্চা এবার গেছে, কি করা যাবে আর? এখানে তো আর কিছু বলার নেই, কারণ বাচ্চাকে আর কত আটকে রাখবো। না, বড়রা কেউ মনে হয় ছিল না, আমি তো জানি না যে কেউ ছিল। কারো বয়স 11 বছর, কারো 12 বছর, কারো 13 বছর, কারো কম ছিল, এর থেকে বেশি ছিল না। মারা যাচ্ছে, সে কোন ক্লাসে পড়তো? ফোরে পড়তো, আহ, রায়পুর ছত্রপুর প্রাইমারি স্কুল। কখন হয়েছে? আমি শুনতে পেয়েছি 4:30টার দিকে, আমিও বাড়িতেই ছিলাম। তো আমাকে ফোন করা হয়েছে, তো ফোন করার পরে আমি সাথে সাথে হসপিটালে আসি, সেই 5:45 নাগাদ। তারপরে আর কি এসে এইসব দেখছি আর কি। বাড়ির লোক কোথায় আছে? বাড়ির লোক ওরা বাইরে কাজে আছে আর কি, মা কাজে গেছে, বাবা কাজে গেছে। বাবা কি করে? বাবা গাড়ি চালায়, ড্রাইভার। দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক, খুব খারাপ লাগছে। অভিপ্রেত একটা দুর্ভাগ্যজনক ঘটনা কি করে ঘটে গেল, নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে। তো যাই হোক, মানে আমিও একটা সন্তানের বাবা, তো খুবই খারাপ লাগছে। এই পরিবারের পাশে থাকবো, এইটুকুই বলতে পারি। এই মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর চেয়ে কোনো ভাষা আমার মুখে আসছে না। নিরাপত্তার দেখতে হবে, সবটাই পুলিশি তদন্তে আসবে। আমি তো শুধু প্রশাসনিক তদন্তের দিকে যাব তা নয়, আমি এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি, আমি আমার ফিনান্স অফিসারকে জানিয়েছি, আমি সম্মানীয় জেলা শাসক, সম্মানীয় পুলিশ সুপার সবাইকে জানিয়েছি ঘটনাটা। নিশ্চয়ই তদন্ত হবে, তদন্তে আসবে। তবে ঘটনা যাই হোক না কেন, দুর্ভাগ্য। আমি একটা সন্তানের বাবা, সেদিক থেকে আমারও খুবই খারাপ লাগছে। আপনাদের সামনে কথা বলতে আমার মানে অসুবিধা হচ্ছে। কিভাবে? আমি কোনো খবর, আমি যেটা খবর পেয়েছি যে কোনো খেলনাতে আঘাত পেয়েছে, খেলনার দ্বারা দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর কি নিরাপত্তা সব আকাশিত করা হবে? নিশ্চয়ই, 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 এটা কোনো প্রশ্ন নেই, এটা কোনো প্রশ্ন রাখা যাবে না। নিশ্চয়ই আমরা বেশি নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। এই তদন্তের থেকে আপনারাও পৌরসভার থেকে কোনো পদক্ষেপ নিচ্ছেন? দেখা যাক, আমরা একটু সময় দিন। এখনই একটা গ্ল্যান্স, এখনই কথা বলে লাভ নেই, সবটাই তদন্তের মধ্যেই আসবে। আমি ওই সংশ্লিষ্ট পার্কের ইনচার্জ, সংশ্লিষ্ট পার্কের ইঞ্জিনিয়ার সবাইকে আমি অ্যালার্ট করেছি, জানিয়েছি। দেখা যাক কি হচ্ছে।